রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমি বাংলাদেশ নামে একটা দল দিতে চাই। বাংলাদেশ তো সবার দল। বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো তাহলে আমি আজই সবার আগে টিম নিতাম। আমি কেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিত। স্যার দেখছেন এই ছিঁড়টা কত সুন্দর, এই যে বাইঙ্গাসের মতো প্যাসেঞ্জে প্যাসেঞ্জে। বোবায় কথা বললে কিন্তু জিবরিয়া থাকবে না, খালি এইটাই কইলাম। আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা পরিচয় পরে দিই। এই মালটাকে কি চেনেন? তাকে একটু বলেন যে বরিশাল থেকে মাল গ্রুপ আসছে। তা আপনাদের পরিচয় কি? আমাগো পরিচয়, আমাগো হে চিনি না। রেডিও দেখারই তো এর অভ্যাস নেই, এ জায়গায় থাকার প্রশ্নই ওঠে না। চলো। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি কি? যার ছবি দেখালেন মোবাইলে, আমি উনার বউ। আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার পরিচয়টা এখন আপনি নেন। আমি হচ্ছি বরিশালের আন্তঃমহাদেশীয় ডোমেস্টিক ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়। আমি ফুটবল খেলে থাকি। সাধারণত আমার নাম ইয়ামাল। ইয়ামাল হওয়ার পিছনে একটা দুর্দান্ত কারণ আছে, সেটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম হচ্ছে ইয়ামাল। তার নামের সাথে আমি আমাকে যুক্ত রেখে 2026-এর নতুন ভার্সন ইয়ামাল। আমি ইতিমাল। জায়ামাল, কায়ামাল, বিমান, নির্মল। বাবা চমৎকার, সব দেখি মালের বাহিনী। তা সব মালের এখানে কি কাম? কাম হচ্ছে, কামের কথা পরে বলবো, আমরা অনেক সময় পাবো। এখন হয়েছে কি ভাবি, আমরা যে গাড়িতে আসছি ট্রান্সপোর্টেশন, এইটার ভাড়া টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। এখন ওই টাকাটা একটু আইনে দেন, এটা আমাদের রুলস অফ রেগুলার। ও আচ্ছা, ফুটবল খেলতে আইছেন না? জি গাড়ি ভাড়া লাগবো। জি, জি, তাই না? জি। একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। জি অবশ্যই, কেন না। দাঁড়ান। কেন না? কথা বলতে তো উত্তম কুমারের মতো সৌন্দর্য বর্ধন করতে হবে। ভাবি হাল হো দেখছি ডগ। কথা কম বলবা, মহিলা খুবই ভদ্র মহিলা। দেখছো সেটা কি? হ্যাঁ, আর যদি এখানে 1 মিনিট দাঁড়ায় থাকো, যতগুলি কল্লা আছে না সব কটা কল্লা কিন্তু ফেলাবো। ভাবি দেখেন, এই সমস্ত মস্কারা করার সময় তো আমরা পরে পাঠাবো পাগল। এখন শোনেন, ভাইয়াকে ডাকেন। ভাইয়ার সাথে দেখা না করলে তো আমরা কোথাও যাইতে পারি না, বুঝেন না? এই তোর লগে কি আমার মস্করার সম্পর্ক? শুধু তো গো না তো, ওই টাকলুর কল্লা ফিরাত দেবো। কোনো সমস্যা নেই, আমি ধর্ম, আপনি আর পাল্লা কাটবেন, কিন্তু আমাকে তারে লাগবে। আপনি যাই যে বলেন, তার সাথে দেখা না করলে আমরা কেউ এখন যাবো না। তাকে একটু ডাকেন। তোরে তো কোপামু, ওই টাকলুরা সহ কোপামু। ফুটবল খেলতে আইছে, আবার টাকা চায়। এই জায়গাটাতে এত বড় সাহস তো গো, আমার পতাকায় হাত দাস। এইখানে আর্জেন্টিনার পতাকা ছিল, সেই পতাকা মুইসা তুই ব্রাজিলের পতাকা আঁকছস। এত সাহস তুই পাইছস কই? এই সামরাই, পুরা মহল্লা কি তোর দাদার? পুরা মহল্লার প্রত্যেকটা ওয়ালে, বাউন্ডারিতে, প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেয়ালে আর্জেন্টিনা আর্জেন্টিনা কি পাইছস? হ্যাঁ,
তো দাদার না, তোর দাদার, তোর বাবার, তোর 14 গোষ্ঠীর প্রত্যেকটা ওয়াল। মহল্লার ওয়ালে আগে আমি আর্জেন্টিনার পতাকা আঁকাইছি, মানে আর্জেন্টিনার পতাকা থাকবো। এই সমস্ত পতাকা থাকবো না। এই সমস্ত পতাকাই থাকবো, পারলে পতাকায় হাত লাগায় দেখতে গো, সবার হাত কাইটা ফলামো। হাত কাইটা ফালাবি, হাত কাইটা ফালাবি। জীবনের লেগে থাকতে হবে। মার 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 মার, খেলা করে মার মার মার, ব্রাজিল মার। এই তো আপনারই তো আমি খুঁজতাছি, পাইয়াও গেছি। বাবা হয়েছে কি বাপু যে প্রাণ ফাস্টিং দিয়েছে না, আর বউয়ের কানে সোনা বেচা নিচ্ছে, তো সোনা শোকে মহিলা পাগল হয়ে গেছে। খুবই সাবধান। কি কি তুই ফিস করে কি কস? আমি মনে করছিস কিছু বুঝি না? হ্যাঁ, তোর তো প্রথম লাইনে রাখছি আমি, বুঝছো? তুই হচ্ছিস ক্রিমিনাল, 1 নাম্বার আসামি। তুই আমার স্বামীর কান পরা দিয়া তুই তার দলটা কিনাইছস, আমার কানের দুল বিক্রি করাইছস, এখন আবার কানের মধ্যে ফিস করে কস। তোর তো আমি খুব ভাবি, আপনি আমার কথা শুনেন। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? জি, আমি রেডি আছি, আপনি বলেন, আমি শুনতেছি, বলেন। ভাবি শুনেন, আপনি কি জানতে চান না কার বুদ্ধি নিয়ে আপনার স্বামী এখন ফ্রান্সের টিম কিনতে চায়? আগে তো আপনার স্বামী ব্রাজিল ছিল, কিনে ফেলছে। আরে কিনার আগে কার বুদ্ধি নিয়ে আপনার স্বর্ণের গয়না ময়না বিক্রি করে দিছে? কোথায়? ব্রাজিলে থাকার সময় তো আপনার একটা সুতাও বিক্রি হয় নাই, এখন কেন হয়েছে? এগুলা যদি জানতে চান তাহলে আমার কথা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। কখন? আমি তো শুনতেছি। তার আগে আপনি দান আমান, ওই লোহাতে আসলে খারাপ করে। ঠিক আছে, নামাইছি, এবার কোন? আপনি কি জানতে চান না আপনার স্বামীকে কে কুপরামর্শ দিছে? আপনি কি জানতে চান না আপনার এত কিছু হয়ে যাওয়ার পিছনে আসল ক্রিমিনালটাকে কে আপনার সুখের সংসারে দুঃখের আগুন জ্বালায় দিচ্ছে? কে? হেডি তো জানতে চাইতেছি। আরে আমি তো বলবো কে। আপনি ওই যে আর্জেন্টিনা করে কাইল্লাটারে চিনেন না? হ, চিনি তো। ওই তো কি জানি নাম কাইল্লার, ওই তো না, ম্যারাডোনা হোসেন মেসি। ম্যারাডোনা হোসেন মেসি রাখছে, চিনি তো তারে। ওই তো ওই খারা ঝিলকি যেটা ম্যারাডোনা হোসেন মেসি, এই শালা আপনার জামাইয়ের কাছে গিয়া বলছে, ভাই ফুটবল খেলা তো চলে আসছে, আপনি তো কোনো কিছু করতেছেন না। আপনার বলা জামাই বাপ্পি ভাই ছিল আগে ব্রাজিলের সাপোর্টার না রে, কখনো তো আমরা টাকা পয়সা কিছু চাই নাই, কিন্তু হঠাৎ করে আপনার জামাইরে বলে যে ভাই এবার একটা দল কিনেন। বাপ্পি ভাই কয়, ভাই দল যে কিনবো আমার কাছে তো টাকা পয়সা নাই। টাকা নাই তো কি হয়েছে, ভাবি আছে না, লাগলে ভাবিরে বেচবেন না, ভাবির স্বর্ণ গয়না যা আছে সব বেচে দিবেন। তখন বাপ্পি ভাই নিজে কানতে কানতে বলতেছিল, ও মাই গড, আমি আমার বউ বিক্রি করে দিব, মানে বউয়ের স্বর্ণ গয়না বিক্রি করে দিব, আমার বউ তো রাগ করে কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি চলে যাবে। এই কাইল্লা ম্যারাডোনা হোসেন মেসির বাচ্চা বলে কি, ভাই বউ গেলে বউ পাওয়া যাবে, বিশ্বকাপ গেলে বিশ্বকাপ পাওয়া যাবে না, এই কথা বলছে। আপনি জানেন ভাবি, আরেকটা কথা কইতে গেলে না আমার নিজের কইয়াটা কাইবা উঠে। কাল্লার ঘরে কাল্লা আপনার জামাইরে কি কইতে জানেন? অনেক কিছু। আপনার চেহারা তো পুরো বাপের মতো টাকলা। হ্যাঁ, একটা ব্যাপার আছে, আপনার একটা কাইল্লা ভুটকি বাড়ির লোক চকলেট করেন গিল্লিকা, আপনি খালি রাজি হন ফ্রান্সের থেকে সাদা চাটা মাই আপনারা বিয়ে করাবো, এটা লাত্তি দিয়ে বাড়ি গিয়ে যান, এক তরকারি আর কয়দিন খাইবেন? কইছে ওই কাইল্লা এই কথা কইছে, এই কথা কইছে। আমি ওই কাইল্লার ঘরে কাইল্লা এই কথা কইছে, সে ফ্রান্সের থেকে সাদা চামড়া বিয়া করাইবো। জি ভাবি, কাইল্লার ঘরে কাইল্লা কই? আপনি আসেন আমার সাথে, আসেন। এই কাইল্লা এই যে ক্লাবের রাস্তা দিয়ে মাত্র বাইরে গেছে মালটা, নীল রক্ত। জান বাবা প্রমিলা ডিজেলের আগুন তো জ্বালাই দিচ্ছে না, আর আগুনে পুরো আর্জেন্টিনা পুরা আঙ্গার হয়ে যাব। একদম ভালো হইব রে। আরে বাপে বেলেগা কষ্ট লাগতেছে। এইটা পরে একটা পুরা মহিলা ডিভিশন। Rainbow Paints, color of joy.
রেশমি, এটা কি হলো? কি হইলো বুঝতে পারতেছো না? আর্জেন্টিনার বাড়িতে ব্রাজিলের কোনো খাবার নাই। মানে কি? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই সংসারে বাজার কে করে? আমি করি। এই সংসারে ইনকাম কে করে? আমি করি। তাহলে তোমার কত বড় সাহস, তুমি আমার প্লেট কেড়ে নিলা? সাহসের ব্যাপারটা কি তুমি? হ্যাঁ, আমার পেটে ধরা সন্তান, কোলে পিঠে করে মানুষ করা সন্তানরে তুমি ব্রাজিলের পক্ষ নিয়ে অস্বীকার করছো। মাঠে তারে বের করে দিছে মাঠ থেকে, বলছো না? হ্যাঁ, ঘটনা সত্যি না? হ্যাঁ সত্যি, মাঠের খেলা মাঠে। হ্যাঁ, মাঠে খেলা বাড়িতে আসবে কেন? তুমি মাঠের খেলা মাঠে, মাঠ থেকে এখানে কেন আসছো? হ্যাঁ, ওই যে ব্রাজিল করা মাইয়ার আছে না, তাদের বাড়িতে যাও। কত আপন তোমার, গত যাও, ওইখানে যাও। শোনো, একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো, এটা ব্রাজিলের বাড়ি। অতএব আমি যা বলবো তাই হবে। ব্রাজিলের বাড়ি ব্রাজিলেই থাকবে এখানে। ঠিক আছে, তাহলে নির্বাচন দাও। নির্বাচনের মাধ্যমে ঠিক হবে এটা ব্রাজিলের বাড়ি নাকি আর্জেন্টিনার বাড়ি। রাজতন্ত্র নিপাত যাক, গণতন্ত্রের মুক্তি পাক। বাহ 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 বাহ, আমি কিন্তু তোমার চালাকি ধরতে পারছি। হ্যাঁ, তুমি আর তোমার ছেলে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আর আমি হচ্ছি ব্রাজিলের সাপোর্টার। আমি যদি নির্বাচন দিই তাহলে তোমরা জিতবা, আমি হেরে যাব। আমি তো এই চালাকিটা করতে দিব না, কিছুতেই করতে দিব না। জি না, এটা গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে ঠিক হবে এবারেতে আর্জেন্টিনা না ব্রাজিল থাকবে। আমি তো বুঝতে পারছি তোমার চালাকি, আমি হারে হারে বুঝতে পারছি। ঠিক আছে, যদি ভোট হয় তাহলে ভোটার লিস্ট নতুন ভাবে হবে। 2002 সালে পর যারা জন্মগ্রহণ করছে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না। ওরে বাপ রে বাপ, কি চালাকিটা করলা! হ্যাঁ, এনআরসির মাধ্যমে তুমি আমার ছেলের ভোটাধিকার কেড়ে নিতে চাও, আমার ছেলের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাও। তারপর কি করবা? তুমি ট্রাইব্যাকার দিবা, ট্রাইব্যাকারে তুমি জিতবা। নো নো চান্দু, মনে করো ভোটাভুটি হয়ে গেছে, আমি আর আমার ছেলে জিতে গেছি, টাটা বাই বাই। আর শোনো, তোমার লজ্জা থাকলে তুমি একটা খাবারও খাবা না, ঠিক আছে? কথা যেন মনে থাকে। ব্রাজিলের লোকের আমি খাওয়াবো। সাহস তুমি আমার রিজিক কায়রা নিছো না? আমি খাবো না, একদম খাবো না। কিন্তু ব্রাজিলের সমর্থক থেকে আমি এক বিন্দু সরবো না। আমি আগেও ব্রাজিল ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আর আমার ছেলের বিয়ে হবে যে ব্রাজিলের সাপোর্ট করবে সেই মেয়ের সাথেই হবে, কথাটা মনে রাখো। ভাবি, এই দা হাতে আপনি কোথায় যান? তোমারে কোপামু। কি আল্লাহ কি কয়? হ, ভাবি ভাবি আস্তে আস্তে, পাগল হয় না কইলাম। মেসি ভাই এ তো পুরো আওলাই গেছে গা। হ্যাঁ, জামাই তো কোপানকে ফ্রান্স করে, হ্যাঁ কোন দল করে? আচ্ছা আচ্ছা, আপনি যদি দিনে দুপুরে এরকম রাস্তার মাঝখানে আমার কোপান, আপনি বাঁচবেন? আপনার গলায় না ফাঁসির দড়ি পড়বো। আর এই বয়সে আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি ফাঁসিতে ঝুলেন, তুমি আমার বিরাট উপকার করে ফেলাইছো একদম। কি মানে আমি আমাদের ক্ষতিটা করলাম কি? তুমি কি ক্ষতি করছো তুমি জানো না? তুমি আমার জামাইরে কুবুদ্ধি দিয়া খেলায় নামাইছো। শুধু কি তাই, তুমি আমার জামাইরে কুবুদ্ধি দিয়া আমার স্বর্ণের কানের দুজোড়া বিক্রি করায়া পাড়ার বিশ্বকাপ দল কিনাইছো। আমি হ আমি করছি এই কাজ? হ, কে বলছে? আপনার স্বামী মানে বাপ্পি ভাই? বাপ্পি ভাইরে ডাকেন, সামনাসামনি মোকাবিলা হইব, ডাকেন। ওই শয়তানের নাতি যে কই গেছে, ওরে তো আমি খুঁজতেছি, ওরে তো আমি পাইতেছি না। তাহলে কে কইছে? এই কথা হে তো কইবার মানুষ না। আমার স্বামীকে এই তথ্য আমারে দিব? কে আবার কইব? মঞ্জুলা আমারে কইছে, মঞ্জুলাই তো আমারে কইলো তুমি নাকি কুবুদ্ধি দিছো আমার স্বামীরা। তো এই কথাটা আপনি প্রথম বলবেন না, তাইলে তো তখন কথা বলা লাগে না। হ্যাঁ, আপনার কি মাথায় বুদ্ধি বিবেচনা কিছু নাই ভাবি? এই বাপ্পি ভাই গত বছর কোন দল করছে? ব্রাজিল। এইবার আপনার স্বামী কোন দল করতেছে? ফ্রান্স। হ্যাঁ, এইবার হিসাবটা একটু মিলায় নেন। এই যে মঞ্জিলা, সে কোন দল করে? ব্রাজিল। তার দল থেকে আপনার স্বামী যে আবার নতুন দলে যোগ দিচ্ছে ফ্রান্স। এইটা সে মাইনা নিতে পারতেছে না, তাই আপনার স্বামী যাতে বিপদে পড়ে এই কারণে ফুসলায় ফাসলায় আপনার কানের দুল বিক্রি করায়া সে পাড়ার বিশ্বকাপে দল গিলাইছে। বুঝতে পারছেন ভাবি? তাইলে কি ব্রাজিল কন্যাই এই কামটা করাইছে? এইটা আবারও প্রশ্ন করে, এইটুকু আপনি বুঝতেছেন না ভাবি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এত মানুষের নাম থাকলে সে তোমার নামটা নিল কেন? এই যে বলছি ভাবি, আমি আপনার খুব বুদ্ধিমতী মনে করতাম, কিন্তু আপনার প্রত্যেকটা প্রশ্ন আপনার প্রতি যে আমার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস ছিল সব নষ্ট করে দিতেছে। আমি কি করি? আমি কোন দল করি? আর্জেন্টিনা। আমি করি আর্জেন্টিনা।
আর্জেন্টিনার চিরশত্রু দলটার নাম কি? ব্রাজিল। এখন সে আমারে থামাইতে চায় মূলত। আমারে থামাইতে পারলে সে আর্জেন্টিনা সবাই এই মহল্লায় থামাইতে পারবে। এখন আমারে থামানোর জন্য সে আপনারে টার্গেট করছে, আপনারে বলছে যে আপনার স্বামীরে আমি খেলায় নামাইছি। আসলে বাপ্পি ভাইয়ের সাথে আমার এই বিষয়গুলো কথাই হয় নাই, আর আপনি দানিয়া আমারে কুপানোর জন্য চলে আসছেন। এইবার বুঝতে পারছেন ভাবি খেলাটা কোন জায়গায় চলতেছে? শুনেন, আমার শিরায় শিরায় রক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত। অর্থাৎ আমি আপনার কথা দিতেছি, আপনার যে কানের দুল খুয়া গেছে ওটা আমি আপনার আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। ভাই তুমি যে কথাটা হান আমার কইলা, সত্যি তুমি আমার গানের দুলটা ফেরত দিবা? মানে আয়না দিতে পারবো ভাই, সত্যি আয়না দিতে পারবা? ভাবি আমার নাম কি? ম্যারাডোনা হোসেন মেসি ওরফে আব্দুল আজিজ, তাই তো? মেসিরা যা বলে, ম্যারাডোনারা যা বলে, মানে আর্জেন্টিনার সমর্থকরা যা বলে তাই তারা করে। আপনি যান তো, যান, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুমি যে কথাটা কইছো আমি কিন্তু তোমার এই কথার অপেক্ষায় রইলাম, ঠিক আছে? ওই বিশ্বাস নেই কিন্তু আমি আজকে যাইতেছি। ভাবি ভাবি ভাবি, হ্যাঁ কি হলো? দা তো নামান যাবে না, দা উঠে রাখেন, উঠে রাখেন। হ্যাঁ, এই দা আপনি নামাবেন না। বিশ্বকাপ যতদিন চলবো আপনার দা থাকবো উপরের দিকে। আরে তোমার তো একটা কথা কই নাই, মানে কেউই জানে না, আমার দাদা ছিল বিরাট ডাকাইত, সেই বংশের মাইয়া। আমি কি জানো বাকিটা? ভাবি আপনি পারবেন, দা উঠে রাখেন, যান যান। হ হ, ঠিক আছে, গেলাম। ভাই হ্যাঁ তো পুরা কোপা শামসুর দলের লোক, হ্যাঁ কোপা এত সব বাস করে বেলাইবো ভাই। হ্যাঁ, কিন্তু ভাই আপনি হ্যাঁ কানের দুল কই থেকে আনবেন? বাপ্পি ভাই কই বেচছে না বলছে, আপনি কেমনে খবর জানবেন? আরে বেডা প্রায় কোপ দিয়া ফেলাইছিল, বাসন তো লাগবো। শুনছস না বংশ পরিচয়? দাদা আছিল বিরাট ডাকাই। আল্লাহ রে, সেই যাত্রায় ভাবছি দাউড়া দা ঘুরাই দিতে হইব। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বায়ু আমি কি মারুয়াই? মোরা পুরা এলাকাটা তন্ন তন্ন করে বিশ্রী আমের বাড়িটা খুঁজে পাইলাম না। কে যখন মোরা বরিশাল গুনে রওনা দেই তখন আমের কই নাই যে বায়ু আমি আল্লাহর রাস্তে আমরা বাড়ির সামনে একটু খাড়াই থাকেন যাতে মোরা সহজে খুঁজে পাই। আমনের বাড়ির সামনে আইতে না আইতে আমনের বউ বড় একটা বডি লিয়ে মগরে সবারই দাওয়ান দিছে। ভাই এই বিয়াল গড়াইয়া সন্ধ্যা হয়ে গেছে, এই রাইতে আইছেন মগো খোঁজ খবর নিতে? হ্যাঁ, আপনি 2 ঘন্টা আসলেন কই? আমার লাগে এতক্ষণ খাড়াই থাকতে থাকতে মাসায় কামড়াই কিছু থয় নাই। এতক্ষণ যদি বরিশাল মেলা করতাম মনে করেন যে পদ্মা সেতু পাড়াই একটা তেহারা চলে যেতাম, আর আমের আওয়ার সময় সবাই না। তোরা যে লোকটার লগে ব্যবহার করলি, লোকটা কি ফাঁসির আসামি? তোরা কি ফাঁসির রায় দিয়ে দিবি লোকটারে? ওনার জীবনটাই তো তেজপাত হয়ে গেছে। উনি এমন একটা নারীর সাথে সংসার করে, ওই খন্নাসের লগে। আমার তো মনে হয় যে এই লোকটারে ব্যান বিয়াল মিলাইয়ে 3বার পিডায়। তারপর যে লোকটা বাঁচছে আছে এবং এই মুহূর্তে এই জায়গায় দাঁড়াইয়ে যে আমাদের কথা সে চিন্তা করছে, এর জন্য তাকে স্পেশাল ভাবে ধন্যবাদ দেওয়া উচিত। টিমের পক্ষ থেকে তুমি ধন্যবাদ দিয়ে দাও। দাদু মগো এই দলের পক্ষ থেকে আমরাকে জানাই সাদর সম্ভাষণ, আর সেই সাথে এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা। ভাই আপনি একমাত্র আমার কষ্ট করবেন ভাই। পোল দিয়ে না আমার বাড়িতে দেখতে দেন। ভাই আর কানবেন না ভাই। কি করে? সরি সরি, আবেগ আবেগ, মানে ওই সেরেনের মতো গেঞ্জি ভিনছুন তো সোজা হয়ে রয়েছে, আমি বুঝতাম পারছি না। Rainbow Paints. Color of joy. আমি কি করি? আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমর্থকদের দেখলে মানুষ সম্মান করে, ভদ্রভাবে কথা বলে। মারে তো কারে যাওয়ার জন্য আসি নাই। নেন মিষ্টি নেন, ভালো মিষ্টি। মিষ্টি জেনুইন মিষ্টি, প্যাকেট খালি প্যাকেট না। আপনার মিষ্টি মিষ্টি খান 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 খান। আমি মিষ্টি টিষ্টি খাই না, বেরোন।